আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা খুবই সুন্দর একটা স্মৃতি নিয়ে। তো এটা হচ্ছে ঈদের পরের দিন আমি নানু বাসায় বেড়াতে গিয়েছিলাম। নানুর বাসায় গেলে একটা আলাদা শান্তি আর ভালোবাসা পাওয়া যায়। আর এই বাড়িতে আমার অনেক স্মৃতিও জড়িয়ে আছে, কারণ ছোটোবেলা থেকে আমি এই বাড়িতেই বড় হয়েছি। আর সবচেয়ে বড় কথা হলো আমার সেজো মামি, তিনি আমাকে অনেক ভালোবাসেন। ছোটোবেলা থেকে সেই আমাদেরকে বড় করেছে, আমাকে এবং আমার ছোটো মামাকে, কারণ আমাদের দুজনকে এসে অনেক ছোট ছোট পাইছেন এই বাসায়। আমি যাওয়ার পর মামি আমার জন্য অনেক রকমের মজার মজার রান্না করেছিলেন। সত্যি বলতে কি, এত ভালোবাসা দেখে আমি সবসময় অবাক হয়ে যাই যে আমার মা নেই, কিন্তু মামি সবসময় মায়ের জায়গাটা পূরণ করেন এবং সে কখনোই আমাকে বুঝতে দেয় না যে আমার মা নেই। তো আমার নানুর অনেক বয়স হয়ে গেছে, তো মামি দেখুন বিভিন্ন রকমের রান্নাবাড়া করতেছে। শাক, খোটা শাক, এই খোটা শাকটা রান্না করলো। এটা হচ্ছে ফকিরহাট থেকে তার আম্মু নিয়ে আসছিল। তো মামি এই খোটা শাকটা আমার খুব পছন্দ, তাই মামি রান্না করতেছে। তো প্রতিটা খাবারই স্বাদ ছিল একেবারেই অসাধারণ। মামির হাতের রান্না সত্যিই অনেক মজার। তো আমি ভাবলাম এই সুন্দর মুহূর্তটা শুধু নিজের কাছে রাখলে হবে না, আপনাদের সাথেও শেয়ার করা দরকার। তাই মামির রান্না করা খাবারগুলো নিয়ে একটা ছোট ভিডিও করে নিয়ে আসলাম আপনাদের জন্য। ভিডিওতে আপনারা দেখতে পাবেন মামির সেই মজার মজার রান্না আর আমাদের ছোট পারিবারিক আনন্দের মুহূর্ত। পরিবার নিয়ে এভাবে একসাথে খাওয়া দাওয়া করা সত্যি অনেক সুখের একটা সময়। মামির প্রতি আমার অনেক দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ যেন তাকে সব সময় সুস্থ ভালো রাখেন, এবং আমার নানা নানুর জন্য অনেক দোয়া রইল, তাদেরকেও যেন আল্লাহ সব সময় ভালো রাখে, সুস্থ রাখে। এবং আমার মামা প্রবাসে থাকে, তো আপনারা সবাই তার জন্য দোয়া করবেন যেন সেও এখানে ভালো থাকে, সুস্থ থাকে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা ভালোবাসেন তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো মামির কথা একটু আলাদা করেই বলি। মামি শুধু আমার মামি না, আমার কাছে অনেকটা মায়ের মতন। আমি যখনই নানুর বাসায় যাই, মামি সবসময় চেষ্টা করেন আমাকে নিজের সন্তানের মতো করে যত্ন নিতে। আজও আমি যখন নানুর বাসায় গেলাম, মামি অনেক ব্যস্ততার মধ্যেও আমার জন্য এত রকম খাবার রান্না করলেন। সত্যি বলতে এমন ভালোবাসা পেলে মনটা ভরে যায়। মামির হাতের রান্না শুধু মজাই না, তার ভেতর একটা আলাদা মমতা থাকে। মনে হয় যেন প্রতিটা খাবারের সাথে মামির ভালোবাসাটা মিশে থাকে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।